আজকে প্রতিটি সন্তানের উদ্দেশ্যে একটা কথা বলবো, যতক্ষণ পর্যন্ত বাবা নামক বটবৃক্ষের ছায়ার মধ্যে আছো ততক্ষণ পর্যন্ত বাবাকে যত্ন করো, ভালোবাসো এবং বাবার কষ্টগুলো বোঝার চেষ্টা করো। কারণ যখনই বাবা নামক এই বটবৃক্ষের ছায়া তোমার মাথায় থাকবে না, তখন তুমি বাস্তবতার কঠিন রূপ দেখতে পাবা। আর আজকে প্রতিটি স্ত্রীর উদ্দেশ্যে বলবো, যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী নামক বৃক্ষের ছায়া আপনার মাথার উপর আছে ততক্ষণ পর্যন্ত তাকে শ্রদ্ধাভক্তি করুন, ভালোবাসুন এবং তাকে যত্ন নিন আপনার চেয়ে একটু বেশি। কারণ যখনই এই মানুষটা আপনাদের জীবনে আর থাকবে না, তখনই বুঝতে পারবেন বাস্তবতার রূপ কতটা ভয়ঙ্কর। আর তখন নিজেকে অসহায়ত্ব ভাবা ছাড়া আর কিছুই থাকবে না। আসসালামু আলাইকুম গাইস, আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রতি বছরের ন্যায় ধারাবাহিক কাজটা এই বছরও আমার হাজব্যান্ড করেছে। তাকে আমি নিষেধ করেছি যে এবার লিচু অর্ডার করো না, কিন্তু সে কিছু কিছু ক্ষেত্রে আমার নিষেধ বা আমার কথা সে একদমই পাত্তা দেয় না। তো এবারও তাই করলো। আমাকে সে হাতের মধ্যে লিচুগুলো দিয়ে বলতেছে তুমি রাগ করো না প্লিজ, এবারে কম অর্ডার করেছি যেন তাড়াতাড়ি খেয়ে নিতে পারো, আমি দরকার হলে আবারও অর্ডার করব। কারণ আমার বাচ্চারা লিচু এবং আম অনেক বেশি পছন্দ করে। তো এখনও ভালোভাবে আম সেভাবে বাজারে নামেনি। যখনই আম ভালোভাবে নামবে, বিশেষ করে আম রূপালি এবং হিমসাগর, এই দুটোই আমার বাচ্চারা বেশি পছন্দ করে, অন্য আম খেতে চায় না। তো আম নামলে কিন্তু আমেরও অর্ডার করে দিবে গাইস। তবে আমি আজকে তার উপর খুশি, কারণ সে অল্প অর্ডার করেছে লিচু সেই জন্য। তবে লিচুগুলো দেখেই একদম আমার মনটা খুশিতে ভরে উঠেছে। এত সুন্দর টসটসে লিচু ছিল। প্রতি বছর এই জাতের লিচুই সে অর্ডার করে। এটা চায়না 3। এই লিচুটা ভীষণ মজাদার, টসটসে একদম রসালো, আর অনেক বেশি মাংস থাকে এর মধ্যে। বিচিটা একদমই ছোটো থাকে। আমি একটু খেয়ে দেখছিলাম যে আসলে লিচুগুলো কতটা মজাদার গাইস। যাই হোক, সবাই আমার হাজব্যান্ডের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, কারণ এই মানুষটি যদি আমার জীবনে না থাকতো, আমার জীবনে কিছুই থাকতো না। কি বলবো, আসলে ইমোশনালি হয়ে যাচ্ছিলাম আমি গাইস। তো ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন।